সমস্ত পাখিরা একটা বড় গাছেতে বাসা বেঁধেছিল আর সবাই তারা মিলেমিশে থাকতো। তারা সবাই একে অপরের সাথে গল্প করত, খুশিতে জীবন কাটাচ্ছিল। সারাদিন যে যার খাবার খোঁজার পরে সন্ধ্যা হলে তারা সবাই যে যার চিলের বাড়িতে চলে আসতো। চিলের বাড়িতে একটা রেডিও ছিল, তাতে 1 ঘন্টা ধরে গান হতো আর সংবাদও হতো। সমস্ত পাখিরা সেগুলোকে শুনতো। তারপরে সমস্ত পাখিরা যে যার বাড়িতে চলে যেত। ঠিক সেই দিনও অন্ধকার নেমে এলো। সূর্য ধীরে ধীরে ডুবতে লাগলো। কাক এবং টুনি যে যার একটা করে ফল নিয়ে তারা বাড়ি ফিরতে লাগলো। আজকের পর থেকে তোর কথা শুনে আর আমি কোনোদিনই ফল আনতে বেরোবো না। তুই বললি যে খুব কাছেই ফলের বাগানটা, কিন্তু এখন দেখছি অনেক দূরে। আমি শুধুমাত্র একটা ফল খেয়েছি আর একটা ফল আমি পায়ে করে বাড়ি নিয়ে যাচ্ছি। কাক কথাটা খুব রেগে গিয়ে বলল, যদি আমি বাড়ি ফিরে দেখি যে সংবাদটা শেষ হয়ে গেছে, তাহলে তোকে কিন্তু আমি খুব মারব আজকে। এই কথা বলে কাক আরো জোরে উঠতে লাগলো। টুনি কোনো কথা বলল না, সে চুপচাপই ছিল। সে ধীরে ধীরে উঠতে লাগলো। তার মনটাও খারাপ হয়ে গেছিল। ওইদিকে চিলের বাড়িতে টিয়া, পায়রা এবং চিল ফিল্মি গান শুনতে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পরে টুনি এবং কাক চিলের বাড়িতে পৌঁছালো। গান শুরু হয়েছে কতক্ষণ বন্ধুরা? এই তো একটু আগেই শুরু হয়েছে। চিলের রেডিওতে সকলে মিলে গান শুনতে লাগলো। হঠাৎ করে রেডিওটা অফ হয়ে গেল। এইমাত্র পাওয়া খবরেতে আপনাদেরকে জানানো হচ্ছে উড়িষ্যা উপকূলে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ঘন্টায় 150 কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই জন্য সবাইকে সাবধান করা হচ্ছে। সবাই কিন্তু বাড়িতে থাকবেন, তাতে সুরক্ষিত থাকবেন। আপনাদের সবার পছন্দের ফিল্মি গান সেটাতে চলতে থাকবে। এই কথা বলার পরে আবারও গান শুরু হয়। ওইদিকে হঠাৎ করে ঝড়ো বাতাস এবং বিজলি চমকাতে শুরু করে। জোরে জোরে বাতাসও বইতে শুরু করে। গাছও জোরে জোরে দুলতে শুরু করে দিল। সমস্ত পাখিও তার সাথে সাথে দুলতে লাগলো। রেডিও হঠাৎ করে নিচে পড়ে বন্ধ হয়ে গেল। চিল বাড়ির বাইরে এসে দেখলো যে কয়েক মিনিটের মধ্যে পুরো আবহাওয়া বদলে গেছে। থেকে থেকে মেঘ গর্জন এবং বিদ্যুৎ চমকাতে লাগলো। তার সাথে শো শো শব্দে বাতাস বইতে লাগলো। চিল আবার বাড়িতে ঢুকলো। বন্ধুরা, যেমন আমরা রেডিওতে শুনেছি, সত্যি বাইরের আবহাওয়া বদলে গেছে। তোমরা সবাই যে যার নিজের বাসায় গিয়ে সাহস করে থাকো, ভয় করো না। বাইরে কিন্তু ভারী বৃষ্টি হবে। তোমরা বারবার জানালা দিয়ে দেখো, বাইরে যদি বন্যা হয়ে যায়। এই কথা বলে চিল সমস্ত পাখিদেরকে বাড়ি পাঠিয়ে দিল। সমস্ত পাখিরা যে যার ভয়ে ভয়ে নিজের বাড়িতে চলে গেল। সমস্ত পাখিরা যে যার বাড়িতে মোমবাতি জ্বালালো এবং জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলো। বাইরে প্রবল ঝড়ো হাওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। ঝড়ো হাওয়ার গতি ধীরে ধীরে বাড়তে লাগলো। সমস্ত গাছপালা এই দিক থেকে ওই দিকে দুলতে লাগলো। সমস্ত পাখিরা জানলা দিয়ে এই দৃশ্য দেখে খুবই ভয় পেল। তারা সবাই কি করবে বুঝতে পারছিল না। বাপরে বাপ, এইরকম ঝড়ো হাওয়া বৃষ্টি আমি এর আগে কখনোই দেখিনি। আমার খুবই ভয় করছে। এইরকম ঘন্টাখানেক চললে তো সমস্ত পাখিরা মারা যাবে। ভগবান, কি হবে কিছুই বুঝতে পারছি না। এইরকম চিন্তা করার পরে ধীরে ধীরে জঙ্গলেতে বৃষ্টির জল বাড়তে লাগলো। ধীরে ধীরে গাছের উপরে জল উঠে গেল। কাক তো খুবই ভয় পেয়ে গেল। বাপরে বাপ, এই বৃষ্টির জল তো আমার ঘরেতে ঢুকে যাবে। আমি এখনই উপরে টুনির বাসাতে চলে যাই। এইটা চিন্তা করে কাক বৃষ্টিতে ভিজে ভিজে সে টুনির বাসার কাছে চলে এলো। টুনি বোন, ও টুনি বোন, টুনি বোন, দরজা খুলো না। দেখো, বৃষ্টির জলে আমার ঘর ডুবে যাচ্ছে। এই কথা বলে সে ঠান্ডাতে কাঁপতে লাগলো। তারপরে টুনি দরজা খুললো। কাক টুনির বাড়িতে ঢুকবে ঠিক তখনই বৃষ্টির জল আরো উপরে উঠে গেল। তারপরে ধীরে ধীরে টুনির ঘরেতেও জল ঢুকতে লাগলো। তারপরে টুনি এবং কাক উড়ে উড়ে একটা গাছের ডালেতে বসে পড়ল। তারা দুজনে ঠান্ডাতে কাঁপতে লাগলো।
এখন তো তোমারও বাড়িটা ডুবে গেল, আমার তো ডুবে গেছে অনেক আগে। চলো আমরা এখন চিলের বাড়িতে যাব। আমারও তো এমনটাই মনে হচ্ছে। তারা দুজন এইটা চিন্তা করে চিলের বাড়িতে তারা চলে এলো। চিল তার বাড়িতে পায়রাকে মেরে তাকে শিক কাবাবের মতো খেতে লাগলো। বেচারি পায়রা, আমার খারাপ অভ্যাসের ব্যাপারে তো ও জানেই না। ও আমার বাসায় থেকে নিজের প্রাণ বাঁচাবার কথা ভাবলো, কিন্তু ও আমার খিদে মেটাচ্ছে। এই গরম গরম পায়রাটাকে খাবো। আহা! এইরকম চিন্তা করে সে পায়রার মাংস খেতে লাগলো। বৃষ্টির জল ধীরে ধীরে বেড়ে যেতে লাগলো, জোরে জোরে বাতাস বইতে লাগলো। অবশেষে চিলের বাড়িতে টুনি, টিয়া এবং কাক এলো। তারা তিনজন মিলে অনেক টাকাটাকি করলো, তারপরেও চিল দরজা খুললো না। ভেতরে চিল পায়রার মাংস খুবই এনজয় করে খাচ্ছিল। তখন তারা তিনজন বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা উঁচু স্থান খুঁজলো, আর তারা তিনজন একটা বড় পাতায় মাথাতে ছাতার মতো ধরলো। চিল পেট ভরে পায়রার মাংস খেয়ে তারপরে দরজা খুলতে গেল। ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে যায়। বৃষ্টির জল ধীরে ধীরে আরো বেড়ে যেতে লাগলো। চিল কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে বৃষ্টির জলেতে পড়ে হাবুডুবু খেতে লাগলো। এইরকম বলতে বলতে চিল ডুবে গেল। চিলের আওয়াজ শুনে তারা তিনজন চিলকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো।